সম্প্রতি আইসিডিএস সুপারভাইজার প্রমোশনাল পদের রেজাল্ট প্রকাশ হয়েছে এবং খুব তাড়াতাড়ি করে তাদের অন্যান্য যে ফর্মালিটিসগুলো রয়েছে সেগুলো পূর্ণ হবে। আজকের নিউজ পেপারে একটি গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হয়েছে আইসিডিএস সুপারভাইজার প্রমোশনালের ক্ষেত্রে, অর্থাৎ যারা ওয়ার্কারে দীর্ঘদিন কাজ করার পরে যারা প্রমোশনের জন্য পরীক্ষায় বসেছিলেন পিএসসির মাধ্যমে, সে বিষয়ে আমি নিউজটা হুবহু কোট করছি। যা পড়া রয়েছে পেপারে, যা বলা রয়েছে সেটাই পড়ে তোমাদের শোনাবো। আর এটা নিয়ে আমি ভেবেওছিলাম যে তোমাদের সঙ্গে আলোচনা করব। অনেকেই কমেন্টে এটার বিষয়ে কমেন্ট করে জানিয়েছিলে। তো এরকমই একটা মুহূর্তে আজকে সকালবেলা যখন মোবাইল নিয়ে ঘাটাঘাটি করছিলাম তখনই এই নিউজটা দেখলাম এবং সঙ্গে সঙ্গে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করছি। যেটা বলা হয়েছে, অবশেষে হাইকোর্টের হস্তক্ষেপে আইসিডিএস সুপারভাইজার নিয়োগের জট কাটল। 409 জন কর্মী সুপারভাইজার পদে নিয়োগ করে থমকে গেলে চলবে না। মোট 1729 জনকে নিয়োগ করতে হবে রাজ্য সরকারকে। মঙ্গলবার এমনই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। তো গতকাল 30 এপ্রিল গতকাল কলকাতা হাইকোর্ট এই রায় দিয়েছে যে শুধুমাত্র 409 জনকে নিয়োগ করে থেমে থাকলেই হবে না, টোটাল 1729 জনকে নিয়োগ করতে হবে। সেক্ষেত্রে নিঃসন্দেহে এটা যারা পিএসসির পরীক্ষাটি দিয়েছিল, আইসিডিএস ওয়ার্কার থেকে যারা সুপারভাইজার হওয়ার পরীক্ষা দিয়েছিল এবং যারা দীর্ঘদিন অপেক্ষা করছিল, তাদের জন্য এটা অনেক বড় একটা সুখবর। অনেকের ভাগ্যের চাকা খুলতে চলেছে। হাইকোর্ট নির্দেশ দিয়েছে এবার ডিপার্টমেন্ট যখনই এটা মুভ করবে সঙ্গে সঙ্গে এটার কিন্তু বাকি প্রসেসগুলো কমপ্লিট হতে শুরু করবে। মানে অনেকটাই ডিপার্টমেন্টের উপর নির্ভর করছে, কিন্তু যেহেতু হাইকোর্ট রায় দিয়ে দিয়েছে সেখানে আশা করছি যেটা খুব তাড়াতাড়ি করে মানে বাকি ব্যাপারটা কমপ্লিট হবে। এরপরে চলো দেখি কী লেখা রয়েছে। মঙ্গলবার মামলার বয়ান অনুযায়ী আইসিডিএস সুপারভাইজার পদে সর্বশেষ নিয়োগ হয়েছিল 1998 সালে। পরবর্তী নিয়োগ প্রক্রিয়া শুরু হয় 2019 সালে। 3458টি আইসিডিএস সুপারভাইজার শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয় কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে। 2015 সালের 15 সেপ্টেম্বরের নির্দেশনামায় পরিষ্কার উল্লেখ রয়েছে মোট শূন্য পদের 50% অঙ্গনওয়াড়ি কর্মী থেকেই পদোন্নতির ভিত্তিতেই নিয়োগ করতে হবে। অভিযোগ, রাজ্য সরকার অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য শুধুমাত্র 422টি শূন্যপদ রেখে বাকি 3036টি শূন্যপদে সরাসরি নিয়োগ প্রক্রিয়া শুরু করে। রাজ্য সরকারের এই নিয়োগের বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে কিছু অঙ্গনওয়াড়ি কর্মী কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হন। বিচারপতি লপিতা বন্দ্যোপাধ্যায় গত বছরের 19 সেপ্টেম্বর রাজ্যকে নির্দেশ দেন 50% শূন্য পদে অঙ্গনওয়াড়ি কর্মীদের থেকেই পদোন্নতির ভিত্তিতেই নিতে হবে, কিন্তু রাজ্য সরকার সেই নির্দেশ অমান্য করে নিয়োগ প্রক্রিয়া চালু রাখে বলে অভিযোগ। অঙ্গনওয়াড়ি কর্মীদের প্রমোশনাল সুপারভাইজার পদে নিয়োগের পরীক্ষা নেওয়া হয়। 1152 জনের একটি মেধা তালিকা প্রকাশ করা হয়, যারা পরবর্তীতে ভাইভাতে বসতে পারবে। অভিযোগ, প্যানেল প্রকাশ না করেই নিয়োগ প্রক্রিয়া সরাসরি চালু রাখে রাজ্য। তাই মেধা তালিকাভুক্ত 200 অঙ্গনওয়াড়ি কর্মী ফের হাইকোর্টের দ্বারস্থ হন। 13 জানুয়ারি 2024 সালে বিচারপতি লপিতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ চ্যালেঞ্জ করে বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করে রাজ্য। তবে সিঙ্গেল বেঞ্চের নির্দেশের উপর কোনো স্থগিতাদেশ দেয়নি ডিভিশন বেঞ্চ। 30 জন মামলাকারীর পক্ষের আইনজীবী আশিস কুমার চৌধুরী বিচারপতি রাজশেখর মান্তার এজলাসে জানান, কেন্দ্রীয় সরকারের নির্দেশ মোতাবেক 50% সুপারভাইজার শূন্য পদে অঙ্গনওয়াড়ি কর্মীদের মধ্য থেকেই নিতে হবে। কিন্তু হাইকোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও রাজ্য তা মানেনি। শুনানির পর বিচারপতি রাজশেখর মান্তা নির্দেশ দেন, যেহেতু বিচারপতি লপিতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের উপর কোনো স্থগিতাদেশ নেই, তাই রাজ্য সরকার ও পিএসসিকে 50% সুপারভাইজার শূন্যপদে অঙ্গনওয়াড়ি কর্মীদের থেকেই নিতে হবে। 3458 শূন্যপদের মধ্যে 1729
জনকে অঙ্গনওয়াড়ি কর্মীদের মধ্য থেকেই নিতে হবে বলে জানান তারা। 12ই এপ্রিল যে 409 জনের প্রমোশনাল পদে নিয়োগের জন্য প্রাথমিক তালিকা প্রকাশ করেছে, তার নিয়োগ সরকার চালিয়ে যেতে পারবে। বাকি শূন্য পদে 1152 জনের মেধা তালিকা থেকেই নিয়োগ করতে পারবে। অর্থাৎ যারা পরীক্ষা দিয়েছিল, যারা অলরেডি এই প্রমোশনের জন্য যারা পরীক্ষা দিয়েছিল, তাদের মধ্য থেকেই বাকি বাকি যে সংখ্যাটা রয়েছে 1152 জন, তাদের মধ্য থেকেই নিয়োগ হবে। সুতরাং এটা নিঃসন্দেহে আইসিডিএস ওয়ার্কারদের জন্য একটা বড় খবর, যে যারা পরীক্ষা দিয়ে ইন্টারভিউ যারা দিয়েছিল, অথবা যারা পরীক্ষা দিয়েছিল দিয়ে হয়তো কেউ এরকম হয়েছে যে ডাক পায়নি ইন্টারভিউয়ের জন্য বা পার্সোনাল টেস্টের জন্য, তাদের মধ্যে থেকেও আশা করছি কিছু জন ক্যান্ডিডেট ডাক পাবে, কারণ সংখ্যাটা একটা বড় 1152 জন। আর সেক্ষেত্রে আরও নতুন করে 1152 জন তারা সুপারভাইজার হবেন, এবং সেটাও হচ্ছে সম্পূর্ণ ওয়ার্কার পদ থেকে। তো তোমরা তোমাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও। আর আমি আশা করব এটাও যে তোমরা নিঃসন্দেহে এই খবরটা আমার থেকে আগে পেয়েছো, কারণ আমি দেখেছি আইসিডিএস ওয়ার্কার সুপারভাইজারদের বিষয়ে ভিডিও করতে গিয়ে যে তারা সকলেই ভীষণ পরিশ্রমী এবং ভীষণ অ্যাক্টিভ এই বিষয়টিতে। আর হওয়াটাই ভীষণ স্বাভাবিক, কারণ তারা এতদিন ধরে একটা পরিষেবা দিয়ে যাচ্ছে, একটা ভলান্টারি পরিষেবা দিয়ে যাচ্ছে। তো এরকম একটা মুহূর্ত যখন তাদের একটা প্রমোশনের সুযোগ রয়েছে, সেই যে সুযোগটা তারা কেউ হাতছাড়া করতে রাজি নয়, কারণ তারা 2019 সাল থেকে এই পরীক্ষাটার জন্য তৈরি হয়ে মানে এতদিন পর্যন্ত এসে তারা যেন থেমে থাকতে কেউই রাজি নয়। সকলের জন্য শুভকামনা রইল। আশা করব যে নিঃসন্দেহে খুব তাড়াতাড়ি করে একটা ভালো কিছু আমরা এক্সপেক্ট করব রাজ্য সরকারের কাছ থেকে, বা ডিপার্টমেন্ট বাধ্য হবে হাইকোর্টের এই নির্দেশ মানতে। সকলের জন্য শুভকামনা রইল, সকলে সুস্থ থাকো এবং সকলে সফল হও। পরবর্তীতে তোমাদের সঙ্গে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে নিশ্চয়ই আরও কথা হবে। ধন্যবাদ।